मूसा नबी एक दिन अल्लाह के डाक दिया को मालिक, ओ मालिक जानते मन चाय জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ পাক বলে মূসা জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই, বাজারের কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী অবাক হয়ে গেলেন। মূসা নবী তখন বলতেছে মালিক আমি এত বড় একজন পয়গম্বর, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, কোন আমলের কারণে গো মালিক জানতে একটু মন চায়। আল্লাহ তখন বলেন মূসা আমি বলবো না, তুমি নিজে যায় খুঁজে বের করো কোন আমলের কারণে সেই লোকটা জান্নাতে তোমার বন্ধু হবে। মূসা নবী এমন এক নবী 4000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কইছেন। তোর পাহাড়ে যায় কথা বলতেন। মূসা নবী যেখান থেকে সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে হতো আল্লাহ বলতেন তোর পাহাড়ে আসো। মূসা নবী তিনি তোর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা শুরু হতো। মূসা নবী একদিন বলতেছে মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা বলো আর কেউ কি তোমার লগে এইভাবে কথা কইব? হাল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলেন মূসা তোমার সাথে আমার সাথে যে কথা হয় মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একজন উম্মত জমিনে আইবে রে মূসা, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী বলতেছি মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলেন মূসা আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে আসা লাগবে না, ওরা যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে তার কথা শুরু হয়। মূসা নবী বলতেছে মালিক ও মালিক কসাই মানুষটা জান্নাতে আমার বন্ধু হবে, আমলটা তার কি একটু কও না? আল্লাহ বলে তুমি নিজে যায় বের করো কোন আমলের কারণে সে এত দাবি। মূসা নবী তিনি বের হয়েছেন লোকটার সন্ধানে, বাজারে এসে লোকটারে তিনি পেয়ে গেলেন, নামে মানুষে তিনি পেয়ে গেলেন। এবার লোকটারে বলতেছেন ভাই আমি একজন মুসাফির, আমি আজ রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই। লাইলাতুল মিরাজ ফি লাইলাতুল মিরাজ কাশাফাত তুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم
ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयो शाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत आवाज दिए तो जोरे जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ए जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरी क़ल्ब खला रहने दिया कर मुर्शिद की नजर गज़ब बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर की दिल जोर दिया सबका खुदा से
क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah jure suriya la tushrik billah inna shirka la zulmun azim Allah পাক বলেন লোকমান কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে দেখো তার সন্তানকে কেমনে ডাক দিছে ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার বাজান ও আমার বাজান কইয়া ডাক দিছে বুনাইয়া শব্দের অর্থ হলো আদর করে সন্তানকে ডাক দেওয়া আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার সকল মা বাবারা শোনো সন্তানকে যখন তুমি নামাজ শিখাইবা সন্তানকে যখন তুমি নামাজের আদেশ দিবা সন্তানকে যখন তুমি আমার পরিচয় শিখাইবা ডাকটা তুমি কেমনে দিবা কেমনে তারে ডাক দিবা ওই ডাকটাও তোমার ইচ্ছা মতো নয় লোকমান হাকিম যত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে তুমিও তোমার সন্তানকে মায়া করে ডাক দাও সুবহানাল্লাহ নামাজ পড়ছ না কেনে এ ফুলা আল্লাহ কয় না ইবান ফজরের সময় তুমি উঠছো সন্তান ঘুমাই রয়েছে লাঠি লইয়া গিয়া দরজায় বাড়ি শুরু করতে হয় আল্লাহ কয় না ইবান নামাজ পড়ায় না দেখো আমার লোকমা কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানদের শিখাইতেছে ডাকটা দিছে কত সুন্দর করে ও ফুত ও বাজার ও আমার কলিজার টুকরা সন্তান যত মায়ার ভাষা আছে এইভাবে ডাক দিতায় আল্লাহ আমাদেরকে আদর্শ পিতা হইতে গেলে সন্তানকে কেমনে ডাক দেওয়ান লাগে এটাও আল্লাহ শিখাইতেছে আওয়াজ দিয়ে খুব সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্যই তো লোকমান হাকিম তিনি হাকিম কইলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরার নাম রাখলেন সূরা লোকমান আল্লাহ পাক বলে বান্দা শোনো আদর্শ পিতা যদি হতে হয় আগে সন্তানকে আমার পরিচয় শিখাও কোরআন শিখাও সন্তান তোমার না না সন্তান আমি আল্লাহ সন্তান তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত মালিক হলেন আল্লাহ দখলে হলো বাপ মার এজন্য সন্তানের মালিক কোনো বাপ মা না সন্তানের মালিক হলেন কে যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি লালন পালন করো যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি খাওয়াও হালাল টাকা দিয়ে সন্তানকে বড় করো সুদের টাকা করে ঢুকায়ও না ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করো না নাইলে সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত হবে হারাম টাকা করে ঢুকায় যদি সন্তান তুমি লালন পালন করো রে যুবক এই সন্তান কোনোদিন বাপ মার সেবা করবে না এই সন্তান কখনো মা ভক্ত হবে না কারণ তার শরীরে রক্ত গোশত হারাম টাকা দিয়া গড়ছে ঠিক না হারামের বদাস হারাম টাকা ঘুরে ঢুকায় সন্তান লালন পালন করো না কারণ এই সন্তান তোমার সেবা করবে না
এরপরে সন্তানকে তুমি ঘরের পরিবেশে বড় করবা, ঘরের পরিবেশে সন্তানকে তুমি বড় করবা। এই ঘরে তুমি সন্তানকে কি দেখাইবা, সন্তানকে কি তুমি শুনাইবা, সন্তানকে কি তুমি বুঝাইবা? আল্লাহ বলেন এই ব্যাপারে তোমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আমি আল্লাহ। ঘরের পরিবেশটা তুমি কেমনে রাখছো? টেলিভিশন চলে, তুমি নিজেও দেখো, সন্তানরাও দেখো। এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করতেছো। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। বাবা তুমি সিগারেট খাও, সন্তানকে দিয়া তুমি সিগারেট জ্বালাও, এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করো। তোমার সন্তান কিন্তু সিগারেট কুর হয়ে আসে নাই, তোমার সন্তান কিন্তু হারাম চিনে আসে নাই। দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পরিচয় নিয়া, দুনিয়াতে এসেছে সে আল্লাহর ওলি হইয়া, দুনিয়াতে এসেছে মঈনুদ্দিন চিশতির মতো, দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানীর মতো। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহ পাকের পরিচয় তার অন্তরে নিয়া, এরপরে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়াত নষ্ট হয়। যদি বাপ মার ভুল সিদ্ধান্ত না হইতো, সন্তান আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আমি কই নারী যুবক, কথাটা কইছেন আল্লাহর নবী, আমার নবীর কথার ভিতরে কোনো সন্দেহ, আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্যই সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করো যেই বাবা, আমানতদারি রক্ষা করলো যেই মা, ওই মা হলো আদর্শ মা, ওই বাবা হলো আদর্শ বাবা। আশা করা যায় এই সন্তানও বাপ মার মাইনা চলবে, মা বাবার সেবা করবে, মা বাবার হক আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে শুন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ কইরো, ভালো আচরণ কইরো, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করি। আল্লাহ বলে বন্ধু তোমার রবের ফরমান, প্রথম আদেশ হলো বন্দেগী চলবে আমি আল্লাহর, দ্বিতীয় আদেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এখানে অনেক যুবক হাজির হয়েছে, যুবক দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। তোমার দুনিয়ার জীবনের সফলতার সার্থকতা কোন পথে, কোন লাইনে? আখিরাতের জীবনও তোমার সফলতার সার্থকতা কোন পথে, কোন লাইনে? জীবন মাত্র শুরু, জীবন হলো একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই তোমার জীবনের যে বাতি আল্লাহ লাগায়া দিছে, এই বাতি কিন্তু জ্বালাইতে হবে। এখানে যে লাইট, এই লাইট কিন্তু জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হবে। পাওয়ার হাউস থেকে যখন লাইন ওকে করা হলো, তখনই লাইট জ্বলবে। প্রতিটা সন্তানের জীবনে আল্লাহ পাক লাইট লাগায় দিছেন, কিন্তু জ্বালায় দেয় না। জ্বালানোর জন্য আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো আচরণ করো, বাপ মারে খুশি রেখে তুমি চলো, মা বাবার কথা মতো তুমি চলো, বাপ মার দিল থেকে তুমি দোয়া নেও। যখনই তুমি বাপ মার অন্তর থেকে তুমি দোয়া পাইবা, তোমার জীবনে যে বাতি আল্লাহ লাগায় দিছিল জ্বালায় নাই, মা বাবার দোয়া পাওয়ার সাথে সাথে আল্লাহ বাতি জ্বালায় দিব। এই বাতি জ্বালানো সারা জীবনের সবগুলি পথ অন্ধকার, সবগুলি ঘাট তোমার চোখে অন্ধকার। অন্ধকার ঘাটগুলি যদি তোমার পার হতে হয়, জীবনের বাতি লাগবে যুবক। ওই বাতিটা কিন্তু বাপ মার দোয়া, মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ভাইরা বন্ধুরা,
মা বাবার সাথে উত্তম আচরণ তুমি কেমনে করবা? আল্লাহ পাক বলতেছে, বান্দা আল্লাহ তোমার ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, ভালো করে তুমি শোনো। সব জায়গায় কিন্তু আল্লাহ ব্যাখ্যা করে না রে যুবক, আল্লাহ মূলনীতি শুধু বলে। কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহ পাক নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। ইম্মা ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করলেন, নিজেই তাফসীর শুরু করলেন। অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এত পড়ালেখা করি কিন্তু ভালো রেজাল্ট পাই না, হুজুর এত ভালো ভালো সার্টিফিকেট কিন্তু ভালো চাকরি পাই না, হুজুর ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু না কোনো লাভ দেখি না। একটাই জবাব আমরা দেই, ভাইরে আগে দেখো তোমার বাপ মা আসেনি না নাই। যদি কয় আম্মা আব্বা আছেন, তখনই আমরা বলি বাপ মার সাথে আচরণ কেমন, সম্পর্ক তোমার কেমন। যদি কয় বেশি ভালো নাও, তখনই বলি ভাই সার্টিফিকেট লইয়া জীবন ভর শুধু ঘুরতে পারবা, যদি বাপ মার সাথে সম্পর্ক ভালো না থাকে চাকরি মিলবে না। ব্যবসা করার জন্য কোটি কোটি টাকা তুমি নিয়ে নামতে পারো, চতুর্দিকে তোমার ব্যবসা সরাইতে পারো, কিন্তু ধরার মতো কিছুই পাবা না। আগে মা বাবার সাথে লাইন ওকে করো, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে করো। বাতি জ্বালাইতে চাও, লাইট শুধু ঝুলতেছে, জ্বলবে না। পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তো বাতি জ্বলবে। বাপ মার সাথে ভালো আচরণ করো, দোয়া নেও, তবেই তোমার জিন্দগির বাতি জ্বালায় দিবে কে? একটু আওয়াজ দিয়া বলো কে, আওয়াজ দিয়া বলো কে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক ও মালিক, জানতে মন চায় জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক বলে, মূসা জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই, বাজারের কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী অবাক হয়ে গেলেন। মূসা নবী তখন বলতেছে, মালিক আমি এত বড় একজন পয়গম্বর, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, কোন আমলের কারণে গো মালিক, জানতে একটু মন চায়। আল্লাহ তখন বলেন, মূসা আমি বলবো না, তুমি নিজে যায় খুঁজে বের করো কোন আমলের কারণে সেই লোকটা জান্নাতে তোমার বন্ধু হবে। মূসা নবী এমন এক নবী, 4000 বার যিনি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা কইছেন। তোর পাহাড়ে যায় কথা বলতেন। মূসা নবী যেখান থেকে সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে হতো আল্লাহ বলতেন তোর পাহাড়ে আসো। মূসা নবী তিনি তোর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা শুরু হতো। মূসা নবী একদিন বলতেছে, মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা বলো, আর কেউ কি তোমার লগে এইভাবে কথা কইব? হাল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলেন, মূসা তোমার সাথে আমার সাথে যে কথা হয় মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবে রে মূসা, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী বলতেছি, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলেন, মূসা আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে আসা লাগবে না, ওরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে তার কথা শুরু হয়। মূসা নবী বলতেছে, মালিক ও মালিক
কসাই মানুষটা জান্নাতে আমার বন্ধু হবে, আমলটা তার কি একটু কও না। আল্লাহ বলে তুমি নিজে যা বের করো কোন আমলের কারণে সে এত দাবি। মুসা নবী তিনি বের হয়েছেন লোকটার সন্ধানে, বাজারে এসে লোকটারে তিনি পেয়ে গেলেন, নামে মানুষে তিনি পেয়ে গেলেন। এবার লোকটারে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির, আমি আজ রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমারে আপনি মেহমান হিসাবে নিবেন। মাইক ইকুটা কমাও, ইকু অতিরিক্ত। মুসা নবী বলতেছেন, ভাই আমাকে আপনি মেহমান হিসাবে নিবেন? কয় হ, আমি আপনারে মেহমান হিসাবে নিমু, আমি তো মেহমানের পাগল। আমরা মনে করি মেহমান আসলে পরে আমারে কমায়, কিন্তু রসুল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি মেহমানদারি করে তাহলে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। তাহলে মেহমান আসলে কমায় না বাড়ায়? তো আওয়াজ দিয়া জোরে জোরে। আমরা দেখি ফ্রিজের গুছ কমায় গেছে, কিন্তু রসুল বলেন মেহমান আইসা বাড়ায় গেছে। আমাদের দেখা ঠিক না রসুলের দেখা ঠিক? মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আমারে আপনার বাড়িতে মেহমান নিবেন? নিজের পরিচয় দেন নাই, তিনি যে বনি ইসরাইলের নবী মুসা, এই পরিচয় দেন নাই, অপরিচিত মানুষের মতো বলছেন আমাকে মেহমান নিবেন। সে বলতেছে আমি তো মেহমানেরই পাগল, আসেন। মুসা নবীর উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে সে কি এমন নেক আমল করে এটা উনি দেখবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, লোকটা তারে নিয়ে গেল। মুসা নবী তিনি চলতে লাগলেন। বিকালবেলা যখন বাড়িতে ঢুকবেন, যা দেখে লোকটা বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকলো, কিন্তু নিজের রুমেও ঢুকলো না, বউ বাচ্চার রুমেও গেল না। ঘরের ভিতরে যেই রুমটাতে মা থাকতো, বুড়া মা, বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো, বাঁকা হয়ে গেছে, শরীরে কোনো গোশত নাই। যেই মাটা বিছানায় পড়ে রয়েছি, ওই মা রুমে ঢুইকা মারে আস্তে করে কোলের মধ্যে উঠাইয়া কপালে একটু চুমু দিয়া নিজের হাতের মধ্যে যে খানা নিয়ে আইছিল ওই খানাটা তুলায়া তুলে মারে খাওয়াইতেছে। ছোট দুইটা বাচ্চা বাবার পায়ে পড়ে গেছে পেটের ক্ষুধায়, কান্না করে আর বলতেছে, বাবা সারাদিন আমরা কিছু খাই না, বাবা গো পেটের ক্ষুধায় অস্থির, বাবা আমাদেরকে আপনি খানা দেন। কিন্তু বাবা সন্তানের মাথায় হাত বুলায়, কপালে চুমা দেয়, গালে চুমা দিয়ে কয়, বাজান একটু সবর করো, একটু সবর করো, আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়াইয়া নেই। কথা কেন এখানে আপনারা একদম টোটাল নড়াচড়া। মুসা নবী বলতেছেন, ভাই এই ছোট দুইটা বাচ্চা কার? কয় আমার। এই বুড়া মহিলা কে? কয় আমার মা। বাচ্চাগুলি পেটের ক্ষুধায় অস্থির, তোমার পায়ে পড়ে গেল, খানা দেও না, কারণ কি? কয় ভাই আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খাই। আমি কোনোদিন আমার মাকে আগে না খাওয়াইয়া নিজে খাই নাই, নিজের সন্তানদেরকেও খানা দেই না। মুসা নবী এই কথাটা শোনা মাত্রই বলতেছেন, বাইরে এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটাই কয়, ভাই 40 বছর যাবত আমি মারে আগে খাওয়াইতেছি। মুসা নবী এবার মনে মনে বুঝে গেলেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। সে যে মুসা নবীর বন্ধু এটা তো সে নিজে জানে না, জানেন আমার আল্লাহ, আর আল্লাহ জানাইছেন মুসা নবীরে।
এইবার মূসা নবী লোকটার দিকে তাকায়া নিজের পরিচয় তখনও তিনি দেন না, আর বলতেছেন ভাই আমি দেখতেছি তোমার মা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি যেন দোয়া করে, কি দোয়া করে একটু আমারে কইবাইনি, আমি তো তার কথাগুলি বুঝি নাই। লোকটা তখন বলতেছে মুসাফির, আমার আম্মা সব সময় দুইটা দোয়া করেন, একটা দোয়া করেন দুনিয়াতে, আরেকটা দোয়া করেন আখিরাতের লাগি। দুনিয়ার দোয়াটা মার কবুল হয়ে গেছে, আমি সেটা পেয়ে গেছি গো। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাখো না। সব সময় মা এই দোয়াটা করে, যখনই আমি খাওয়াই, যখনই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে অভাবে রাখো না, সন্তানকে দুনিয়াতে তুমি ইজ্জত দিও, অসম্মানী কইরো না। এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি, আমার কোনো অভাব নাই, গরিব হইলেও সমাজে আমার ইজ্জত আছে। আল্লাহু আকবার, জোরে বলো। আরেকটা দোয়া করে মা, এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না, এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না। মুসা নবী বলতেছে কোন দোয়া? কয় মা আরেকটা দোয়া করে, আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তান রে তুমি মুসা নবীর বন্ধু বানাইও। ও ভাই এত বড় দোয়া, আমি একজন গরিব মানুষ, একজন কসাই মানুষ, আমল নাই কালাম নাই, আমি কেমন করে মুসা নবীর বন্ধু হব? মা তো সবসময় দোয়াটা করেন, আমি বুঝি না এই দোয়া কেমনে কবুল হবে। সাথে সাথে মুসা কালিমুল্লাহর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর লোকটারে টান দিয়ে বুকের সাথে জড়ায় চোখের পানিটা মুইসা বলতেছে ভাই আয় আমার বুকে আয়, আল্লাহ তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল করে নিছি। আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে, আমাকে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি জানতে চেয়েছিলাম মালিক কোন আমলের কারণে সে জান্নাতে বন্ধু হবে। আল্লাহ আমাকে তোমার আমলটাও বলে নেই, আমাকে বলে দিয়েছে তুমি যা তালাশ করে বের করো। আমি পেয়ে গেছি রে ভাই, এই আমলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নয়, তোমার এই আমল হলো মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমি মুসা নবীর বন্ধু বানায়া দিছে।